গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি কড়াইশুঁটির কচুরি বানাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে কড়াইশুঁটিটা বানিয়ে নেব, তার জন্য আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। এর মধ্যে আমি গোটা কয়েক রসুনের কোয়া দিলাম, আদার টুকরো দিলাম কয়েকটা, আর কাঁচা লঙ্কা দিলাম। লবণ দেবো স্বাদ অনুযায়ী, হালকা একটু চিনি দেব, একটু জিরা গুঁড়ো দেব, ধনিয়া গুঁড়ো। এখন মশলাটা তৈরি করে নেব। আমার কড়াইশুঁটির পেস্টটা তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে একটু ভেজে নেব। আমি প্যান বসিয়ে দিলাম। আমার প্যান গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাটার দিয়ে দেব। আমি মটরশুঁটির পেস্টটা বাটার দিয়ে ভাজবো। বাটার দিয়ে ভাজলে টেস্টটাই আলাদা। আমি দিয়ে দেব পেস্টটা। আমি কড়াইশুঁটিটাকে একদম শুকনো করে ভেজে নেব। আমার পুরটা তৈরি হয়ে গেছে, দেখো আর প্যানের মধ্যে লাগছে না, একদম শুকনো হয়ে গেছে। এইভাবে পুরটা বানিয়ে রাখা যায়, যখন খেতে ইচ্ছে করে ব্যাস বানিয়ে বানিয়ে খাও। আমি এইভাবে, আজকে তো এতটা পুর লাগবে না, আমি অর্ধেকটা ব্যবহার করব আর অর্ধেকটা ফ্রিজের মধ্যে রেখে দেব। এখানে রসুন দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য, আর যারা নিরামিষ খেতে পছন্দ করে তারা রসুনটাকে স্কিপ করে দেবে। আমার এখন ওভেনটাকে অফ করে দেব। আমি ময়দা মেখে রেখেছিলাম, এই সাইজের ডো বানাবো। এখন এটাকে এইভাবে আমি এই কড়াইশুঁটিটা এই যে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা বল দিয়ে দেব। এখন এটাকে কভার করে দেব। এইভাবে সবগুলো এইভাবে বল বানিয়ে নেব, লেচি কেটে কেটে। আমার সবকটা ডো তৈরি করা হয়ে গেল। এখন আমি ভাজবো। একটা একটা করে বেলে নেব। তার আগে আমি তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এই বেলনাটার মধ্যেও ব্রাশ করব। হালকা হালকা করে প্রেস করব। আমার তৈরি হয়ে গেছে, এখন ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে কচুরি ছেড়ে দেব। গরম হয়ে গেছে, তেল কড়া হয়ে গেল। একটা একটা করে ভাজবো। আর এখানে টিস্যু পেপার নিচে রেখে দিছি, এইভাবে রেখে দেবো। আমার সাইজ পারফেক্ট হয় না, দেখো কিরকম কিরকম সাইজ।
রেডি আমার কচুরি। এই গরম গরম আলুর দমের সঙ্গে কচুরি। এই যে দেখুন কচুরিটা আমি দেখিয়ে দেই। এই যে পুরটা ভিতরে, চলুন খাওয়া যাক। টাটা, ভালো থাকবেন।